আচ্ছা, আমরা যখন কথা বলি তখন শব্দ দিয়ে কোনো কিছুকে ইশারা করি কিভাবে? চলুন আজ এই সহজ কিন্তু খুব কাজের জিনিসটাই শিখে নিই। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। ভাবুন তো একবার, কাউকে কিছু দেখাতে হলে আমরা কি করি? সোজাসুজি আঙুল দিয়ে দেখিয়ে দিই, তাই না? কিন্তু যখন আমরা কথা বলি বা কিছু লিখি, তখন তো আর আঙুল ব্যবহার করার সুযোগ নেই। তাহলে শব্দ দিয়ে কিভাবে কিছু নির্দেশ করা যায়? উত্তরটা কিন্তু আজকের এই আলোচনাতেই আছে। তো চলুন তাহলে শুরু করা যাক। সবার আগে জানতে হবে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশবাচক সর্বনাম জিনিসটা আসলে কি। এর মানেটা কিন্তু একদম সহজ, যে সর্বনাম কোনো মানুষ বা জিনিসকে নির্দিষ্ট করে দেখিয়ে দেয় বা নির্দেশ করে, সেটাই হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আরও সহজ করে বললে এগুলো হলো আমাদের ভাষার পয়েন্টিং ওয়ার্ডস, মানে শব্দ দিয়ে ইশারা করা আর কি। সংজ্ঞা তো বোঝা গেল, এবার আসা যাক আসল জায়গায়, মানে উদাহরণে। চলুন দেখি এই শব্দগুলো বাক্যের মধ্যে কিভাবে কাজ করে। যেমন ধরুন এই বাক্যটা, দিস ইজ মাই ব্যাগ। এখানে দিস শব্দটা দিয়ে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে কাছের একটা ব্যাগের কথা। ধরুন ব্যাগটা একেবারে হাতেই আছে বা একদম সামনে। এই রকম কাছের একটা জিনিস বোঝাতেই আমরা দিস ব্যবহার করি। এবার পরেরটা দেখি, দ্যাট ইজ ইয়োর কার। এখানে কিন্তু দ্যাট ব্যবহার করা হয়েছে। কেন? কারণ গাড়িটা দূরে আছে, হয়তো রাস্তার ওপারে। তাহলে কি দাঁড়ালো? কাছের জন্য দিস আর দূরের জন্য দ্যাট। সিম্পল। তার মানে যখন আমরা একটা সিঙ্গুলার কোনো জিনিসের কথা বলছি, তখন নিয়মটা পরিষ্কার। কাছের হলে বলবো দিস আর দূরে হলে বলবো দ্যাট। এই ছোট্ট পার্থক্যটা মনে রাখলেই কিন্তু অনেক কাজ হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে, যদি জিনিস বা মানুষ একজন না হয়ে একাধিক হয়, তখন এ বাক্যটা দেখুন, দিজ আর মাই ফ্রেন্ডস। এখানে দিজ দিয়ে কাছের কয়েকজন বন্ধুকে বোঝানো হচ্ছে, মানে বন্ধুরা হয়তো পাশেই দাঁড়িয়ে আছে। আর এই উদাহরণটা তো আমার দারুণ লাগে, দোজ ওয়্যার গুড ডেজ। এখানে দোজ দিয়ে দূরের একাধিক জিনিস বোঝানো হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই দূরত্বটা শুধু জায়গার দূরত্ব নয়, এটা সময়েরও দূরত্ব হতে পারে। যেমন পুরনো দিনের স্মৃতি। কি অসাধারণ একটা ব্যবহার, তাই না? তাহলে দেখুন, একাধিক বা প্লুরাল জিনিসের বেলাতেও নিয়মটা কিন্তু একই রকম। কাছের অনেকগুলো জিনিস হলে আমরা বলছি দিজ, আর দূরের অনেকগুলো জিনিস হলে বলছি দোজ। মানে প্যাটার্নটা কিন্তু একই থাকছে, শুধু শব্দগুলো বদলে যাচ্ছে। তো এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম, সেটার সারমর্মটা কি? চলুন এক ঝলকে মূল বিষয়টা আরেকবার দেখে নিই। আসলে পুরো ব্যাপারটা এই চারটে শব্দের মধ্যেই আছে, কাছে আর দূরে, একটা আর একাধিক। এই সব কিছুর জন্য এই চারটে পয়েন্টার মনে রাখলেই চলবে। দিস, দ্যাট, দিজ আর দোজ। এই চারটে শব্দই কিন্তু আমাদের কথাকে অনেক বেশি স্পষ্ট করে তোলে। তো বিষয়টা তো এখন একদম পরিষ্কার, তাই না? এখন তাহলে ভাবার বিষয় হলো, এই যে নতুন করে ব্যাপারটা জানা গেল, এটা ব্যবহার করে এখন কোন জিনিসটাকে নির্দেশ করা যায়? চারদিকে একবার তাকিয়ে দেখলেই কিন্তু অনুশীলন করার মতো অনেক কিছু পাওয়া যাবে।